আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় তালিবে ইলম, আমরা উসুলে শরা বা উসুলে ফিকহার চারটি উসুলের প্রথম আসল কিতাবুল্লাহর আলোচনা শুরু করেছিলাম। আলোচনার শুরুতেই তিনি মাতেন রহিমাহুল্লাহ কিতাবুল্লাহর সংজ্ঞা তুলে ধরেছেন। কিতাবুল্লাহর সংজ্ঞায় তিনি বলেন, আম্মাল কিতাবু ফাহুয়াল কুরআন আল মুনাজ্জালু আলার রাসূল আল মাকতুবু ফিল মাসাহিফ আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। তারপর সংজ্ঞা পড়তে গিয়ে আমরা ফাওয়ায়েদে কুয়ুদের আলোচনা গত সবকে পড়েছি। গত সবকে আমরা পড়েছিলাম আল মুনাজ্জালু আলার রাসূল এই কয়েদটি নিয়ে। আজকের সবকে আমরা পড়ব তার পরবর্তী কয়েদ আল মাকতুবু ফিল মাসাহিফ এখান থেকে। তো সেই এটা হচ্ছে কোরআনে কারিমের ২ নম্বর সিফাত। ১ নম্বর সিফাত হলো আল মুনাজ্জাল আলার রাসূল, ২ নম্বর সিফাত হলো আল মাকতুবু ফিল মাসাহিফ। তো শারেহ রাহিমাহুল্লাহ ২ নম্বর সিফাতের ২ নম্বর কয়েদের আলোচনা করতে গিয়ে সংজ্ঞার আল মাকতুবু ফিল মাসাহিফ অংশটি উল্লেখ করে সামনে তিনি ব্যাখ্যা করবেন। তাহলে চলুন আমরা ইবারতের মাধ্যমে আজকের আলোচনার ভিতরে প্রবেশ করি। প্রিয় ছাত্র ভাইরা, তাহলে চলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আল মাকতুবু ফিল মাসাহিফি, কিতাবুল্লাহর সংজ্ঞায় বলা হলো যে আল মাকতুবু ফিল মাসাহিফি, যা মুসহাফ সমূহে লিপিবদ্ধ রয়েছে। সিফাতুন সানিয়াতুন লিল কোরআন, এটি হচ্ছে কোরআনের দ্বিতীয় সিফাত। প্রথম সিফাত আল মুনাজ্জালু আলার রাসূল, দ্বিতীয় সিফাত হলো আল মাকতুবু ফিল মাসাহিফ, দ্বিতীয় কয়েদ। তাই শারেহ বললেন এটি হচ্ছে কোরআনের দ্বিতীয় সিফাত। তো আল মাকতুবু ফিল মাসাহিফ, এখানে প্রশ্ন হতে পারে যে আল মাকতুবু ফিল মাসাহিফ এটি তো সিফাত, আর সিফাত আরজ হয়ে থাকে, আর আরজের মাধ্যমে সংজ্ঞা দিলে হদ্দে হাকিকি হয় না, হদ্দে হাকিকি হয় না। তাহলে শারে রহিমাহুল্লাহ এর পূর্বে ইবতিদাউ তারিফিল হাকিকি মিন কওলিহি আল মুনাজ্জালু ইলা আখিরিহি, এই কথাটি কেন বলেছিলেন? এই প্রশ্নের উত্তর হলো, হাদ্দে হাকিকি দ্বারা উদ্দেশ্য হলো শারে রহিমাহুল্লাহ যে আগে বলেছেন তারিফে হাকিকি আল মুনাজ্জাল আলার রসুল থেকে শুরু করে শেষ পর্যন্ত। তো শারে রহিমাহুল্লাহ যে তারিফে হাকিকির কথা বলেছেন, সেই তারিফে হাকিকি দ্বারা উদ্দেশ্য হলো বা হদ্দে হাকিকি দ্বারা উদ্দেশ্য হলো অজানা বিষয়ের পরিচয় লাভ করা, আর তা যেমনিভাবে জাতের মাধ্যমেও হতে পারে তেমনিভাবে আরজের মাধ্যমেও হতে পারে, কোনো সমস্যা নেই। এরপর শারেহ বলেন ওয়া মানাল মাকতুবি আল মুসবাতু, কয়েদে বলা হয়েছে আল মাকতুবু ফিল মাসাহিফি। আল মাকতুবু এর অর্থ কি? শারেহ বললেন আল মাকতুবের অর্থ হলো আল মুসবাতু, মানে প্রতিষ্ঠিত, প্রমাণিত। ওয়া মানাল মাকতুবি আল মুসবাতু, মাকতুবের অর্থ হলো মুসবাত। এ কথা শারে রহিমাহুল্লাহ কেন বললেন? দেখুন,
শব্দ ও অর্থের সমষ্টিকে কোরআন বলে। শব্দ ও অর্থের সমষ্টিকে কোরআন বলে। শব্দ ও অর্থ কোনোটিই লেখা যায় না, কেননা শব্দের সম্পর্ক জবানের সাথে, অর্থের সম্পর্ক হৃদয়ের সাথে। লেখা যায় কেবল শব্দ নির্দেশক বর্ণ, যা নিছক কিছু অঙ্কন, অঙ্কিত রেখা। এটি এভাবে বলা যায়, মুসহাফে যা লিখিত রয়েছে তা স্রেফ কিছু অঙ্কিত রেখা। মানুষের সিনায় যা সংরক্ষিত থাকে তা সংজ্ঞার আওতায় পড়ে না। তাই শারেহ রাহিমাহুল্লাহ বলেন, মাকতুবের অর্থ হল আল মুসবাতু। মাকতুবের অর্থ এখানে কি? আল মুসবাত। মাকতুব এখানে মুসবাতের অর্থে, অর্থাৎ যা মুসহাফ সমূহে প্রতিষ্ঠিত আছে। শব্দ ও অর্থ লেখা না গেলেও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তা মুসহাফে প্রতিষ্ঠিত থাকে, কেননা মুসহাফে যা অঙ্কিত থাকে তা সরাসরি শব্দকে বুঝায় এবং শব্দের মাধ্যমে অর্থকে বুঝায়। এই কথা শারে রাহিমাহুল্লাহ বলছেন। ওয়ামানাল মাকতুবি আল মুসবাতু, মাকতুবের অর্থ আল মুসবাতু মানে প্রতিষ্ঠিত। লিআন্নাল মাকতুবা ফিল হাকিকতি হুয়া নুকুশু দুনাল লাফজি ওয়াল মানা, কেননা প্রকৃত পক্ষে লিখিত থাকে যা তা হলো কিছু অঙ্কিত রেখা, শব্দ ও অর্থ নয়। তাহলে আল মাকতুব কিভাবে বলা যায়? তাই শারে বলছেন, ওয়াইন্নামা হুমা মুসবাতান ফিল মাসাহিফি, শব্দ অর্থ তো লেখা যায় না, শব্দের অর্থ জবানের সাথে, মানার অর্থ কিসের সাথে? মানার সম্পর্ক হৃদয়ের সাথে। তাই শারে বলছেন, ওয়াইন্নামা হুমা মুসবাতান ফিল মাসাহিফি, তা লিপিবদ্ধ নয় কিন্তু প্রতিষ্ঠিত। তাই এখানে লিপিবদ্ধ দ্বারা উদ্দেশ্য হল প্রতিষ্ঠিত। ওয়াইন্নামা হুমা মুসবাতানি ফিল মাসাহিফি, আর শব্দ ও অর্থ তো মুসহাফে প্রতিষ্ঠিত আছে। ফাল্লাফজু মুসবাতুন হাকিকতান ওয়াল মানা মুসবাতুন তাকদীরান, শব্দ প্রতিষ্ঠিত আছে সরাসরি। সরাসরি বলতে যে অঙ্কিত রেখা মুসহাফে থাকে তা সরাসরি কাকে বোঝায়? শব্দকে বোঝায়। তাই বলা হচ্ছে ফাল লাফজু মুসবাতুন হাকিকতান, শব্দ প্রতিষ্ঠিত থাকে সরাসরি প্রত্যক্ষভাবে। ওয়াল মানা মুসবাতুন তাকদীরান, আর অর্থ প্রতিষ্ঠিত থাকে পরোক্ষভাবে। রেখা, অঙ্কিত রেখা শব্দকে বোঝায়, শব্দের মাধ্যমে অর্থকে বোঝায়। তাই বলা হলো অর্থ প্রতিষ্ঠিত থাকে পরোক্ষভাবে। এরপর শারেহ রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াল্লামু ফিল মাসাহিফি আল লিল জিনসি, আল মাকতুবু ফিল মাসাহিফ, এই আল মাসাহিফ শব্দের মধ্যে যে আলিফ লাম রয়েছে, এই আলিফ লাম জিনসের জন্য। ওয়াল্লামু ফিল মাসাহিফি লিল জিনসি, মুসহাফের আলিফ লাম কিসের জন্য? জিনসের জন্য, অর্থাৎ যত মুসহাফ হতে পারে, মুসহাফ বলতে যা বোঝানো হয় সব কিছুকেই বোঝানো হয়েছে এখানে। কেউ প্রশ্ন করতে পারে, যদি আলিফ লাম বা লাম জিনসের জন্য হয় তাহলে তো কোরআন ছাড়া যত কিতাব আছে সেগুলো কেউ বোঝায়। কোরআনকে বোঝানোর সাথে সাথে অন্য মুসহাফ, অন্য কোরআনকেও, মানে কোরআন যা নয় এমন কিতাবকেও, যে কোনো লিপিবদ্ধ পাণ্ডুলিপিকেও তো বুঝাবে। তাহলে বলা হচ্ছে, ওয়ালায়াদুররু তা'মিমুহু লিগাইরিল কুরআনি, কোরআন ছাড়া অন্য মুসহাফকে, অন্য কিতাবকে শামিল করলে সমস্যা নেই। জিন্স হলে ব্যাপকতা আসে আল মুসহাফের মধ্যে। তো বলা হচ্ছে তার ব্যাপকতা অন্য কোরআন ছাড়া অন্য মুসহাফকে তার শামিল করা সমস্যা নেই।
অন্য কিতাবকে শামিল করলে সমস্যা নেই। কেন? লিআন্নাল কাইদাল আখিরা ইউখরিজুহু, কেননা অন্য কিতাবকে যদি শামিল করেও কোরআন ছাড়া, তো পরবর্তীতে তো আরো কয়েদ আছে। আল মাকতুবি ফিল মাসাহিফ, এরপরে কি আছে? আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। তো পরবর্তী যে কয়েদ রয়েছে তা গায়রে কোরআনকে বের করে দেয়, সুতরাং সমস্যা নেই। জিন্স ধরলে অন্য মুসাফকে বা অন্য কিতাবকে শামিল করলেও সমস্যা নেই, কারণ হলো পরবর্তী কয়েদ তাকে বের করে দেয়। লিআন্নাল কায়দাল আখিরা ইউখরিজুহু, কেননা পরের কয়েদ তাকে বের করে দেয়। আউলিল আহদি, অথবা আল মাসাহেব শব্দের লাম, আলিফ লাম আহাদের জন্য হতে পারে। তখন মাহুদ কি হবে? মাহুদ হলো 7 কারীর মুসহাফ। ওয়াল মাহুদু হুয়া মাসাহিফুল কুররাইস সাবআতি। আর মাহুদ ওই নির্দিষ্ট মুসহাফ বুঝাবে, আর সেই নির্দিষ্ট মুসহাফ হলো 7 কারীর মুসহাফ। 7 কারীর মুসহাফ তখন গায়রে কোরআনকে বুঝাবে না। এই 7 কারীর মুসহাফ ছাড়া অন্য মুসহাফকেও বুঝাবে না। এখন আমরা আসি 7 কারী কারা কারা, তাদের নাম কি? এই নামগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। অনেক সময় পরীক্ষায় নামও চাওয়া হয়। 7 কারী হলেন: নম্বর 1 নাফে আল মাদানী, 2 ইবনে কাসির আব্দুল্লাহ আল মাক্কি, 3 আবু ওমর আল বাসরি, 4 ইবনে আমের আদ দিমাশকি, 5 আসেম আল কুফি, 6 হামজা আল কুফি, 7 আল কিসাই আল কুফি। এই হলো 7 কারী। এই 7 কারীর নাম আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো যদি আলিফ লাম আহাদের জন্য হয়, তখন এই 7 কারীর মুসহাফ উদ্দেশ্য হবে। ওয়াহুয়া মুতাআরাফুন বাইনান নাস, আর তা জনসাধারণের মাঝে প্রসিদ্ধ, মানে সকলেরই জানা। 7 কারী এবং 7 কারীর মুসহাফ, এই মুসহাফ, এই 7 কারীর মুসহাফ, এই বিষয়টা সকলেরই কি জানা। ওয়াহুয়া মুতাআরাফুন বাইনান নাস লা ইয়াহতাজু ইলা আন ইউআররাফা বলে শারে রাহিমাহুল্লাহ কি বুঝতে চেয়েছেন? শারে রাহিমাহুল্লাহ কথা বলে যা বুঝাতে চেয়েছেন তা হলো, কেউ ভাবতে পারে কোরআনের সংজ্ঞায় মুসহাফের উল্লেখ এসেছে, অর্থাৎ কোরআনের সংজ্ঞা দিতে গিয়ে মুসহাফের কথা বলতে হচ্ছে। মুসহাফের সংজ্ঞা দিতে গেলেও তো আবার কোরআনের উল্লেখ থাকতে হবে, কোরআনের উল্লেখ করতে হবে। যদি কেউ বলে যে মুসহাফ কাকে বলে এটা তো বুঝি না, তাকে বুঝাতে গিয়ে কথা বলতে হবে যে মুসহাফ বলা হয় যার মধ্যে কোরআন লেখা হয়। তো কোরআনের সংজ্ঞায় মুসহাফের উল্লেখ এসেছে, আবার মুসহাফের সংজ্ঞা কেউ যদি জানতে চায় তাহলে আবার কোরআনের উল্লেখ করতে হবে। তাহলে তো দাওর অনিবার্য হলো, আর সংজ্ঞায় দাওর থাকলে তা বাতিল বলে গণ্য হয়। এই এমনটা কেউ ভাবতে পারে। তাই শারে রাহিমাহুল্লাহ বলেন, মুসহাফ কাকে বলে তা সবারই জানা, নতুন করে মুসহাফের পরিচয় দেওয়ার প্রয়োজন নেই, কাজেই দাওরের প্রশ্ন উত্থাপিত হবে না। ওয়াহুয়া মুতাআরাফুন বাইনান নাস, আর মুসহাফের বিষয়টি কি মানুষের মাঝে প্রসিদ্ধ। মুসহাফ কাকে বলে তা সকলেরই জানা। লা ইয়াহতাজু ইলা আন ইউআররাফা ফায়ুকালু হুয়া মা কুতিবা ফিহিল কুরআনু হাত্তা ইয়ালজামাদ দাওরু। মুসহাফের পরিচয় দেওয়ার প্রয়োজন নেই, যে বলা হবে মুসহাফ বলা হয় তাকে যার মধ্যে কোরআন লিপিবদ্ধ করা হয়। হাত্তা ইয়ালজামাদ দাওরু, তবেই না দাওর অনিবার্য হতো। অর্থাৎ যদি মুসহাফের পরিচয় দেওয়ার প্রয়োজন পড়তো আর বলা হতো যে মুসহাফ বলা হয় যার মধ্যে কোরআন লেখা হয়, তবেই দাওর অনিবার্য হতো। তো মুসহাফের পরিচয় যেহেতু সকলেরই জানা, পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে না, তাই দাওর অনিবার্য হবে না। দাওরে কাকে বলে? দাওর হলো দুটি বিষয় পরস্পর এমনভাবে নির্ভরশীল হওয়া যে একটির পরিচয় দিতে গেলে অপরটির সাহায্য নিতে হয়।
স্বতন্ত্রভাবে কোনোটির পরিচয় দেওয়া যায় না। এই পরস্পর নির্ভরশীল আবর্তনকে দাওর বলে। আশা করি বুঝতে পেরেছি। এরপর শারে রাহিমাহুল্লাহ সামনে আরেকটি কথা বলছেন, অয়ুহতারাজু বিহাদাল কয়দি, এই কয়েদের মাধ্যমে পরহেজ করা হয়েছে, অর্থাৎ আল মাকতুবু ফিল মাসাহিফ, এই যে কয়েদটি সংজ্ঞায় উল্লেখ করা হলো, এই কয়েদের মাধ্যমে পরহেজ করা হয়েছে আম্মা নুসিখত তিলাওয়াতুহু দুনা হুকমিহি, যার তেলাওয়াত মানসুখ হয়েছে হুকুম মানসুখ হয়নি তা থেকে পরহেজ করা হয়েছে। অর্থাৎ যার তেলাওয়াত মানসুখ হয়েছে হুকুম মানসুখ হয়নি তা কোরআনের সংজ্ঞা থেকে বের হয়ে যাবে, বের করা উদ্দেশ্য। কাকাউলিহি তাআলা, যেমন আল্লাহ তাআলার বাণী, আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকিম। তো আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা এরকম আরেকটি কেরাত রয়েছে, তবে এই কেরাতটির তেলাওয়াত মানসুখ, হুকুম মানসুখ নয়। তো কোরআনের সংজ্ঞা থেকে এটিকে বের করে দেওয়া হয়েছে। এবং শুধু এটিই নয়, এরকম আরও যত কেরাত রয়েছে যার তেলাওয়াত মানসুখ, হুকুম মানসুখ হয়নি, সবগুলো থেকে কি করা হয়েছে? পরহেজ করা হয়েছে। তবে এমন যদি হয় তেলাওয়াত মানসুখ হয়নি, হুকুম মানসুখ হয়েছে, এটা থেকে কিন্তু পরহেজ করা হয়নি, এটার কথা কিন্তু বলা হয়নি। কারণ স্বয়ং কোরআনের মধ্যেই এমন আয়াত আছে বা এমন সূরাও আছে যার তেলাওয়াত মানসুখ হয়নি, হুকুম মানসুখ হয়েছে। যেমন সূরা কাফিরুন, সূরা কাফিরুনের তেলাওয়াত আমাদের কোরআনে রয়েছে, হুকুম তেলাওয়াত রয়েছে, হুকুম কিন্তু মানসুখ হয়ে গেছে। এটা থেকে পরহেজ করার উদ্দেশ্য নয়, যার তেলাওয়াত মানসুখ হয়েছে হুকুম মানসুখ হয়নি, এটা থেকে পরহেজ করা উদ্দেশ্য। এরপর ওয়ান কিরাআতি উবাইয়িন ওয়া নাহওয়িহি, হযরত উবাই বিন কাব এবং অন্যদের কিরাত থেকে পরহেজ করা হয়েছে মিম্মা লাম ইউকতাব ফিল মাসাহিফিস সাবআতি, যা 7 মুসাফে লিখিত হয়নি, 7 মুসাফে লেখা হয়নি। যখন বলা হয়েছে আল মাকতুবু ফিল মাসাহিব, মাসাহিব দ্বারা উদ্দেশ্য 7 কারির মুসাফ, তাহলে এই 7 কারির মুসাফে যা লিপিবদ্ধ নেই সেগুলো কোরআনের সংজ্ঞায় থাকবে না, কোরআনের সংজ্ঞা থেকে হয়ে গেছে। এরপর আসি আমরা 3 নম্বর কয়েদে, আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন, যা তা থেকে বর্ণিত, মানে নবী থেকে বর্ণিত, নাকলান মুতাওয়াতিরান ধারাবাহিক সূত্রে বর্ণিত, বিলা শুবহাতিন সন্দেহাতীত ভাবে। শারে রাহিমাহুল্লাহ বলছেন সিফাতুন সালিসাতুন লিল কুরআনি, এটি হচ্ছে কোরআনের 3 নম্বর সিফাত। অর্থাৎ আল মানকুল আনির রাসূল আলাইহিস সালাম, আনির রাসূল উল্লেখ করে আনহু এ হায়ের মার্জি উল্লেখ করা হলো, আইল মানকুল আনির রাসূল আলাইহিস সালাম নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন ফি নাকলিহি, অর্থাৎ নবী আলাইহিস সালাম, রাসূল আলাইহিস সালাম থেকে বর্ণিত হয়ে এসেছে ধারাবাহিক সূত্রে, বিলা শুবহাতিন ফি নাকলিহি, তার বর্ণনায় কোনরূপ সন্দেহ ছাড়া। এখানে প্রশ্ন হতে পারে, প্রশ্নটি হলো সাহাবায়ে কেরাম সরাসরি নবী আলাইহিস সালামের পবিত্র জবান থেকে কোরআন শ্রবণ করেছেন, তাওয়াতুর সূত্রে তাদের কাছে পৌঁছায়নি, তাহলে তাদের বিবেচনায় কোরআনের সংজ্ঞাটি সঠিক নয়, এই প্রশ্ন হতে পারে। এই প্রশ্নের উত্তর হলো আমাদের বিবেচনায় সংজ্ঞাটি যথার্থ, যেহেতু আমাদের কাছে কোরআন ধারাবাহিক সূত্রে যুগ পরম্পরায় বর্ণিত হয়ে এসেছে, আমাদের বিবেচনা সংজ্ঞাটি যথার্থ। সাহাবায়ে কেরামের বিবেচনা করলে মুতাওয়াতির দ্বারা উদ্দেশ্য হবে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়া, আর এটি সাহাবায়ে কেরামের বিবেচনায় কোরআনের উপর যথাযথভাবে প্রযোজ্য। তো ওয়াহতুরিজা বিকাউলিহি মুতাওয়াতিরান, আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন, এই মুতাওয়াতিরান
কয়েকটি দ্বারা পরহেজ করা হয়েছে আম্মা নুকিলা বি তরিকিল আহাদি, যা খবরে ওয়াহিদের সূত্রে বর্ণিত হয়ে এসেছে এমন কিরাত থেকে পরহেজ করা হয়েছে। খবরে ওয়াহিদ কাকে বলে এটা আমি বলেছি। কেউ কেউ বলেছেন যে মোতাবাতিরের গুণ না থাকলেই খবরে ওয়াহিদ, আবার কেউ কেউ বলছেন যার বর্ণনাকারী একজন, আবার কেউ কেউ বলছেন দুজন হলেও খবরে ওয়াহিদ। অবশ্য আলাদা আলাদা উসুলে হাদিসের পরিভাষায় রয়েছে, এমন রয়েছে যে একজন বর্ণনাকারী যদি হয় কোনো যুগে তাহলে খবরে ওয়াহিদ, দুজন হলে বলা হয় আজিজ, তিনজন হলে বলা হয় মাসুর, বেশি হলে বলা হয় মুতাওয়াতির। কাকিরাতি উবাইন ফি কদাই রমাদানা, যেমন রমজানের কাজা সম্পর্কে উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুর কিরাত ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখারা মুতাতাবিআত, তার কিরাতে রয়েছে যে যদি কেউ রোজা রাখতে না পারে, অর্থাৎ কাজা আদায় করতে হয়, তাহলে বলা হচ্ছে সে অন্য দিন ধারাবাহিকভাবে কাজা আদায় করবে। তো এই যে মুতাতাবিআত, এই কয়েকটি এটি উবাই বিন কাবের কিরাতে রয়েছে, তো এটি থেকে পরহেজ করা হয়েছে। ওয়া আম্মা নুকিলা বি তরিকি শুহরতি, খবরে ওয়াহিদের মাধ্যমে যেহেতু এটি বর্ণিত, এমনিভাবে মাসহুর সূত্রে যা বর্ণিত এমন কিরাত থেকেও পরহেজ করা হয়েছে। কিরাত ইবনে মাসউদ ফি হাদিস সারাকা, যেমন চুরির হদের ক্ষেত্রে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কিরাত ফাকতাউ আইমানাহুমা, ফাকতাউ আইমানাহুমা। আমাদের কিরাতে রয়েছে কোরআনে ফাকতাউ আইদিয়াহুমা, কিন্তু মাসহুর সূত্রে বর্ণিত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কিরাতে রয়েছে ফাকতাউ আইমানাহুমা। তো এই কিরাত থেকেও পরহেজ করা হয়েছে। ওয়াফি কাফফারাতুল ইয়ামিনি, এবং কসমের কাফফারের ক্ষেত্রে ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন মুতাতাবিআত, এই কিরাত থেকেও কি করা হয়েছে, পরহেজ করা হয়েছে, যেহেতু মাসহুর সূত্রে বর্ণিত। ওয়া কাউলুহু বিলা শুবহাতিন, ওয়া কাউলুহু বিলা শুবহাতিন, এই বিলা শুবহাতিন এটি তাকিদুন আলা মাযহাবিল জুমহুরি, জমহুর উলামায়ে কেরামের মাযহাব মতে বিলা শুবহাতিন এটি তাকিদ, এটি কি তাকিদ। অবশ্য বিলা শুবহাতিন উল্লেখ করা হয়েছে। কেউ এই প্রশ্ন করতে পারে বিলা শুবহাতিন উল্লেখ করে তাকিদ পূর্ণ করার কি প্রয়োজন ছিল, এটার উল্লেখ না করলেও তো হতো। তো এই প্রশ্নের উত্তর হলো মুতাওয়াতির দ্বারা মাসহুর উদ্দেশ্য হওয়ার সন্দেহ সৃষ্টি হতে পারে। যেমনটি খাসাফ রাহিমাহুল্লাহ বলেছেন যে মাসহুর মুতাওয়াতিরের একটি প্রকার, এই কথাটি সামনে আসবে। বিলা শুবহাতিন উল্লেখ করে সেই সন্দেহের অবসান ঘটানো হয়েছে, তো এটা উল্লেখ করা যথার্থই হয়েছে। তো কাউলুহু বিলা শুবহাতিন তাকিদুন আলা মাযহাবিল জুমহুরি, জুমহুরের মাযহাব মতে বিলা শুবহাতিন এটি তাকিদ। কেন? লিআন্না কুল্লামা ইয়াকুনু মুতাওয়াতিরান, কেননা যা কিছু মুতাওয়াতির হয় ইয়াকুনু বিলা শুবহাতিন, তা সন্দেহ ছাড়াই হয়। তো যখন বলা হলো আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান, তার মানে এটা অবশ্যই বোঝা গেছে যে তার মধ্যে সন্দেহ নেই। তো এরপরে যে আবার বিলা শুবহাতিন বলা হয়েছে, এটা তাকিদ হিসেবে বলা হয়েছে, মুতাওয়াতিরের তাকিদ। ওয়াইন্দাল খাসসাফি হুয়া ইহতিয়াজুন আনিল মাশহুরি, আর খাসসাফ রাহিমাহুল্লাহর মতে মাশহুর থেকে পরহেজ করা হয়েছে। লিয়ান্নাল মাশহুরা ইনদাহু কিসমুন মিনাল মুতাওয়াতিরি, কেননা তার মতে মাশহুর মুতাওয়াতিরের একটি প্রকার। লাকিন মা শুবহাতিন, বা লাকিন্না মা শুবহাতিন, কিন্তু সন্দেহের সাথে, অর্থাৎ মাশহুরের মধ্যেও সন্দেহ আছে আর মুতাওয়াতিরের মধ্যে সন্দেহ নাই। এই বিলা শুবহাতিন বলে এই মাশহুর থেকে কি করা হয়েছে, পরহেজ করা হয়েছে। ওয়াহাদা কুল্লুহু আলা তাকদিরি আইয়াকুনাল লামু ফিল মাসাহিফি লিল জিনসি, আর এই যে আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরিন বিলা শুবহাতিন, এই কথা বলে গায়রে মুতাওয়াতিরকে বের করে দেওয়ার বিষয়টি, ওয়াহাদা কুল্লুহু, আর এই সবগুলো আলা তাকদিরি আইয়াকুনাল লামু ফিল মাসাহিফি লিল জিনসি, এই সূরতে যে মাসাহিফের লাম আল মাকতুবু ফিল মাসাহিফি, এই আল মাসাহিফের লাম জিনসের জন্য, এই সূরতে
এই সূরাতে। তো ওয়াহাদা কুল্লুহু আলা তাকদির আইয়াকুনাল লামু ফিল মাসাহিফিল জিনসি, এটি একটি উজ্জ প্রশ্নের জবাব। হ্যাঁ, এটি একটি কিসের জবাব? উজ্জ প্রশ্নের জবাব। প্রশ্নটি হলো আল মাসাহিফ শব্দের আলিফ লাম আহদি, আগে আমরা পড়ে এসেছি যে আহাদিও হতে পারে, জিন্স হতে পারে। তো কেউ যদি আহাদি ধরে প্রশ্ন করে তাহলে প্রশ্ন হবে। তো আল মাসাহিব শব্দের আলিফ লাম আহাদি, আর মাহুদ হলো সেই 7 মুসাহাব যা তাওয়াতুর সূত্রে বর্ণিত। আল মাসাহিব শব্দের মাধ্যমেই তো গায়রে মোতাওয়াতির থেকে পরহেজ করা হয়েছে। তাহলে পরবর্তী কয়েদের দ্বারা আবার গায়রে মোতাওয়াতিরকে খারেজ করা হবে কেন? এই প্রশ্ন কেউ করতে পারে। তো এই প্রশ্নটির জবাবে শারে রাহিমাহুল্লাহ বলেন, আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান দ্বারা গায়রে মুতাওয়াতিরকে খারেজ করার বিষয়টি আল মাসাহিব শব্দের আলিফ লাম জিন্স হওয়ার সূরতে, আহাদের সূরতে নয়। ওয়াহাদা কুল্লুহু, আর এই খারেজ করার বিষয়টি কিসের সূরতে? মাসাহিব শব্দের আলিফ লাম জিন্সের জন্য হওয়ার সূরতে, জিন্সের আলিফ লামে জিন্সি হওয়ার সূরতে। আর ওয়া আম্মা ইযা কানা লিল আহদি, আর যদি আহদের জন্য হয়, ফাতাখরুজুল কিরাআতুল গায়রুল মুতাওয়াতিরাতু কুল্লুহা বিকাউলিহি ফিল মাসাহিব, তখন তো গায়রে মুতাওয়াতির সব কিরাত আল মাসাহিব কয়েকটির দ্বারাই কি বের হয়ে যায়। কারণ মাসাহিব সাতখারির যে মুসাহাব তা তো মুতাওয়াতিরই, তো নতুন করে তো আবার বের করার প্রয়োজন নেই। আল মাসাহিব বলার সঙ্গে সঙ্গে কি গায়রে মুতাওয়াতির বের হয়ে যায়। তাহলে ওয়াকুনু কাউলুহু আল মানকুল আনহু ইলা আখিরিহি বায়ানান লিল ওয়াকি'। তো কেউ আবার বলতে পারে তাহলে যদি বের হয়েই যায় তাহলে আবার বের করার দরকারটা কি? বলা হচ্ছে সামনে যে না, বের আবার করা হয়নি, বয়ান হিসেবে। ওয়াকুনু কাউলুহু আল মানকুল আনহু ইলা আখিরিহি, পরে যে বলা হলো আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতির বিলা শুবহাতিন শেষ পর্যন্ত, তা বায়ানান লিল ওয়াকি', বাস্তবতার বর্ণনা হবে। কি হবে? বাস্তবতার বর্ণনা, কয়েদে ইহতিরাজি নয়। বাস্তবতার বর্ণনা বলতে আলমা সাহেব দাই তো গারে মোতাবাতির বের হয়ে গেছে, আলমানকুল আনহু নাকলান মোতাবাতির বিলা শুবহাতিন, এটি বয়ান হবে। এটা কি? বাস্তবতার বয়ান। ওয়াকিলা কাউলুহু বিলা শুবহাতিন, আবার কেউ কেউ বলেন সংজ্ঞায় যে রয়েছে সর্বশেষ বিলা শুবহাতিন, এটি ইহতিরাজ না তাসমিয়াতি, তাসমিয়া থেকে ইহতিরাজ করা হয়েছে, পরহেজ করা হয়েছে। ওয়াকিলা কাউলুহু বিলা শুবহাতিন, এটি একটি উজ্জ প্রশ্নের জবাব। প্রশ্নটি হলো সংজ্ঞাটি মানে হয়নি, কেননা দুই সূরার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী তাসমিয়া সংজ্ঞায় দাখিল হয়েছে। শারেহ রাহিমাহুল্লাহ বলেন, বিলা শুবহাতিন বলে তাসমিয়া থেকে পরহেজ করা হয়েছে, কেননা কুরআনের অংশ হওয়ার ক্ষেত্রে তাতে সন্দেহ রয়েছে। এই কথাই শারেহ রাহিমাহুল্লাহ ইবারতের মাধ্যমে সামনে বলছেন। ওয়াকিলা কেউ কেউ বলেন কাউলুহু বিলা শুবহাতিন, তার উক্তি বিলা শুবহাতিন ইহতিরাজুন আন তাসমিয়াতি, তাসমিয়া থেকে ইহতিরাজ, তাসমিয়া থেকে পরহেজ করা হয়েছে বিলা শুবহাতিন বলে। লিআন্না ফিহা শুবহাতান, কেননা তাতে সন্দেহ রয়েছে। তাতে সন্দেহ রয়েছে বলতে তা কোরআনের অংশ হওয়ার ক্ষেত্রে সন্দেহ রয়েছে। ওয়ালিদা লাম ইউকাফফার জাহিদুহা, সন্দেহ রয়েছে, সন্দেহ থাকার কারণ হিসেবে সামনে বলছেন যে এই কারণেই তো তাসমিয়ার অস্বীকারীকে কাফের বলে আখ্যা দেওয়া যায় না। ওয়ালা ইয়াজুজুল ইকতিফাউ বিহা ফিস সালাতি, এবং নামাজেও তার উপর সীমাবদ্ধ থাকা যায় না, তার উপর ক্ষান্ত রাখা বৈধ হয় না। এরপর ওয়ালাম তাহরুম তিলাওয়াতুহা লিল জুনুবি ওয়াল হাইদি ওয়ান নুফাসাই, জুনুবি পুরুষ বা মহিলা অথবা হাইজ নেফাসলি মহিলার তেলাওয়াত করা কি নয়? হারাম নয়। তার মানে বোঝা গেল সন্দেহ আছে। এখানে সন্দেহ থাকার তিনটি কারণ বয়ান করা হলো, যে সন্দেহ যে আছে এর প্রমাণস্বরূপ তিনটি কথা বলা হলো। একটি হলো অস্বীকারীকে কাফের বলা যায় না, নামাজে তার উপর ক্ষান্ত থাকা যায় না। 3 নম্বর হলো জুনুবি এবং হায়েস নেফাস ওয়ালি মহিলার জন্য তেলাওয়াত করা যায় না। তো কেন যায় না? এই তিনটি প্রশ্নের জবাব সামনে শারে রাহিমাহুল্লাহ বলছেন। তো যাই হোক, ওয়াল আসাহু, তো এর আগে কি যতটুকু আছে আমরা পুরো শেষ করলাম? হ্যাঁ, শেষ করেছি। এরপর দেখুন, ওয়াল আসাহু, শারে রাহিমাহুল্লাহ বলছেন বিশুদ্ধ মত হলো আন্নাহা মিনাল কুরআনি, তা কোরআনের অংশ। মানে সূরা নামালের মধ্যে যে
তাসমিয়া রয়েছে সেটা তো অবশ্যই কোরআনের অংশ, সেটা নিয়ে তো কথা না। মানে দুই সূরার মাঝখানে, দুই সূরার মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য যে তাসমিয়া, সেই তাসমিয়া নিয়ে কিন্তু এখানে আলোচনা। তো শারহ রাহিমাহুল্লাহ বলছেন ওয়াল আসাহু আন্নাহা মিনাল কুরআনি, বিশুদ্ধ মত হলো তা কোরআনের অংশ। আর কাফের যে বলা যায় না, ওয়াইন্নামা লাম ইউকাফফার জাহিদুহা, আর তা অস্বীকারীকে যে কাফের বলা হয় না, লিউজুদির শুবহাতে, এটা সন্দেহ থাকার কারণে। আর ওয়াইন্নামা লাম ইয়াজিজ আল ইকতিফাউ বিহা ফিস সলাতি, আর নামাজে তার উপর সীমাবদ্ধ থাকা যায় না এ কারণে যে লিআদামি কাউনিহা আয়াতান তাম্মাতান ইনদাল বাদি, অনেকের কাছে বা কারো কারো কাছে তা সম্পূর্ণ আয়াত নয়, পূর্ণ আয়াত নয়, এই কারণেই তার উপর সীমাবদ্ধ থাকা যায় না। আর বলা হয়েছিল জুনুবি, হায়েজ এবং নিফাসওয়ালি মহিলার জন্য তো তেলাওয়াত হারাম নয়। এর উত্তর বলা হচ্ছে ওয়াইন্নামা ইয়াজুজু তিলাওয়াতু লিল জুনুবি ওয়া উখতাইহি, জুনুবি এবং তার দুই বোন অর্থাৎ হায়েজ এবং নিফাসওয়ালি মহিলার জন্য যে তেলাওয়াত বৈধ, এটা ঢালাওভাবে বৈধ নয়, বিকসদিত তাবাররুকি, বরকত লাভের উদ্দেশ্যে বৈধ, লা বিকসদিত তিলাওয়াতি, তিলাওয়াতের উদ্দেশ্য নয়। এই প্রশ্ন, এখানে প্রশ্ন হয়, অবশ্য প্রশ্নের জবাব। প্রশ্নটি হলো যখন বলা হলো যে ওয়ালা আসাহু আন্নাহা মিনাল কুরআন, বিশুদ্ধ মত হলো তা কোরআনের অংশ, তখনই প্রশ্ন হয় কোরআনের অংশ যদি হয় তাহলে কোরআনের অংশ, কোরআনের একটা অক্ষরকে যদি, হরফকে যদি কেউ অস্বীকার করে তাহলে তো কাফের বলা যায়। এরপর যদি কোরআনের অংশ হয়ে থাকে নামাজে তো তার উপর ক্ষান্ত থাকা জায়েজ হওয়ার কথা। এরপর হচ্ছে জুনুবি, পুরুষ মহিলা এবং হায়েজ নেফাসলি মহিলার জন্য তেলাওয়াত করা এটা হারাম হওয়ার কথা। তো এই প্রশ্নের জবাব দেওয়া হলো এভাবে যে কাফের বলা যায় না, সন্দেহ রয়েছে, সন্দেহ থাকার কারণে। এখান থেকে বোঝা গেল যে যদি কারো মুমিন হওয়ার সন্দেহটা পরিমাণও যদি হয়, তারপরেও তাকে কাফের বলার অবকাশ নেই। এখান থেকে আমাদের শিক্ষা হাসিল করা উচিত কথায় কথায় কাউকে কাফের না বলা। আর ওই নামাজে ক্ষেত্র থাকা যায় না কেন, তো এটা তো বলাই হলো যেহেতু কারো কারো মতে সম্পূর্ণ আয়াত নয়। আর জুনুবি পুরুষ মহিলা আর ওই হায়েজ নিফাসলি মহিলার জন্য তেলাওয়াত জায়েজ। কি উদ্দেশ্যে জায়েজ? এটা হলো তাবাররুকের উদ্দেশ্যে জায়েজ, বরকত লাভের উদ্দেশ্যে জায়েজ। আর বরকত লাভের উদ্দেশ্যে শুধু তাসমিয়া নয়, বরকত লাভের উদ্দেশ্য তো তাসমিয়া ছাড়াও কিছু কিছু আমলি আয়াত আছে যেগুলো কি তেলাওয়াত করা যায়, লা বিকসদিত তিলাওয়াতি, তেলাওয়াতের উদ্দেশ্যে নয়। আজকের সবক এই পর্যন্ত থাকলো। ভালো থাকবেন। জাযাকুমুল্লাহু আহসান জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।